নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা সকলেই জানেন 28/7/2025 তারিখে সুপ্রিম কোর্টে যে শুনানির ডেটটি ছিল, সেই ডেটে কিন্তু সুপ্রিম কোর্টে একটি বড় নির্দেশ দিয়েছেন ওবিসি মামলায়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ওবিসি কেসের যে সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার 34016/2025 এবং এটি কিন্তু স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু আপিল করা হয়েছিল সেই মামলাটি নিয়ে, যার শুনানির ডেট ছিল 28/7/2025। এবারে এই 28/7/2025 তারিখে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন জাজমেন্টের যে অপশনটি রয়েছে, জাজমেন্ট অবলিক অর্ডার, এই অংশে ক্লিক করলে কিন্তু আপনাদের যে মূল অর্ডারটি কী বেরিয়েছে সেটি কিন্তু চলে আসবে। আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 28 তারিখে কোর্ট নম্বর 1-এ এবং আইটেম নাম্বার কিন্তু 13-তে কিন্তু মামলাটি ছিল এবং এটি স্পেশাল লিভ পিটিশনের যে নাম্বার সেটি কিন্তু দেওয়া রয়েছে। এই অর্ডার কপিটি একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে ডেট 28/7/2025, দিস ম্যাটার ওয়ার কল্ড ফর হিয়ারিং টুডে। এই 28 তারিখ কিন্তু হিয়ারিং হয়েছে এবং এই অর্ডারটির একটু নিচের দিকে অর্ডার যে সেকশনটি রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে একটি নোটিশ ইস্যু করার কথা কিন্তু বলেছে 11/8/2025 মধ্যে, এবং এটি বলা হয়েছে কলকাতা হাইকোর্টকে, যেহেতু হাইকোর্টে কিন্তু মামলাটি আবার ফিরিয়ে দিয়েছে এবং যে অ্যাডিশনগুলো করেছে রাজ্য সরকার সেগুলো কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু কোনো আর বাধা থাকলো না। অর্থাৎ রাজ্য সরকারের যে ওবিসি তালিকা সেটি কিন্তু অপরিবর্তিত থাকলেও সেখানে কোনো কাটছাট হবে না, এমনটাই কিন্তু বললেন সুপ্রিম কোর্ট। এবং এই মামলাটি আবারও কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানে কিন্তু এর মেন যে জাজমেন্টটি সেটি কিন্তু করার কথা বলেছে এবং সেটি কিন্তু একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে 6 সপ্তাহ। আপনারা কিন্তু অর্ডার কপিতে দেখতে পাচ্ছেন। অর্থাৎ মূল কথা যেটি দাঁড়ালো, কলকাতা হাইকোর্টের অর্ডারটিকে কিন্তু পুরোটাই স্টে দিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং মামলাটিকে কিন্তু আবার পুনরায় কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল এবং খারিজ করার নির্দেশ দিয়ে দিল। এর ফলে বিভিন্ন রকম রিক্রুটমেন্ট যেগুলি ছিল সেগুলো কিন্তু আবার যেভাবে পুরনোভাবে হচ্ছিল সেভাবেই হবে, আর কোনো কিন্তু বাধা নিষেধ থাকলো না। তার সঙ্গে সঙ্গে ওবিসি তালিকাটাও কিন্তু অপরিবর্তিত থাকলো। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।